আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটি স্বাস্থ্যকর নাস্তা নিয়ে হাজির হয়েছি। ছোট থেকে বড় সকলেরই পছন্দ। এই নাস্তাটি সকলেই পছন্দ করে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এই নাস্তাটি দেখতে হলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক দেন না। আপনাদের একটি মূল্যবান লাইক আমাদের জন্য অনেক উপকারে আসে। আমি এখানে 3টি ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি এবং 2 চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 বাটি গাজর কুচি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে নাস্তার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। ময়দাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি আজকের ময়দাতে অন্য কিছু ব্যবহার করব না। লবণ আর ময়দা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। আজকের নাস্তাটি খুবই স্বাদের আর এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। অবশ্যই নাস্তাটি স্টেপে স্টেপে দেখতে হবে, না দেখলে পরিপূর্ণভাবে বানাতে পারবেন না। আমি নাস্তাটি বানানোর জন্য স্মুথ একটি ব্যাটার বানিয়ে নেব। স্মুথ ব্যাটার বানাতে হলে আস্তে আস্তে ব্যাটারটি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটি একদম ঘনও হওয়া যাবে না, আবার একদম পাতলাও হওয়া যাবে না। একদম স্মুথ একটি মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই নাস্তার রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ে 1 ফোঁটা সরিষার তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে এসেছে। এখন ব্যাটারটি দিয়ে দিব। ব্যাটারটি দিয়ে চতুর্দিকে ঘুরিয়ে সুন্দর করে রুটির শেপ দিয়ে নিব। এই নাস্তাটি বানানোর জন্য আমি আগে সবগুলো রুটি সুন্দর করে বানিয়ে নেব, তারপর নাস্তাটি পরে রেডি করব। এই যে রুটিগুলো এইরকম সুন্দর করে একদম স্মুথ করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও কয়েকটি রুটি ভেজে দেখিয়ে দিব। এই যে এইভাবে রুটি সুন্দর করে আগে বানিয়ে নিতে হবে। আপনারা যারা চটপট রুটি বেলার ঝামেলা করেন তারা এইভাবে রুটি বানিয়েও সকালের নাস্তায় ব্যবহার করতে পারবেন। এটা একটি ইউনিক নাস্তা। আর এই নাস্তার মধ্যে আপনারা হাতে বেলা ছাড়া রুটির রেসিপি হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর স্মুথভাবে রুটি হয়ে যাচ্ছে, বেলতে হচ্ছে না, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে কত সুন্দর রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। সবগুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমার প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিব। তেলটি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে তেলটি চতুর্দিকে ঘুরিয়ে নিয়ে তেলটি গরম হয়ে আসছে। এখন আমি সব ডিমের মিশ্রণগুলো প্যানের মধ্যে ঢেলে দিব। সবগুলো মিশ্রণ সুন্দর করে ঢেলে দিয়ে এপাশ ওপাশ প্যানটি সুন্দর করে লেবেল করে দিলাম। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পর দেখুন কত সুন্দরভাবে আমি উল্টিয়ে দিব। এই ডিমের পিঠাটি ভেজে নেওয়ার সময় সুন্দর করে এপাশ ওপাশ একটু লেবেল করে দিতে হবে আর দেখতে হবে লাগে গেল নাকি। যদি লেগে যায় তাহলে এটা খেতে ভালো হয় না আর উল্টাতেও ভালো হয় না। এই যে এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। কত সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। এভাবে অপর পাশটাও সুন্দর করে করে নিতে হবে।
আর আপনারা যারা ডিম উল্টাতে পারেন না তারা এই পাশে একটি প্লেট দিয়েও ডিমটি সুন্দর করে লেবেল করে উল্টিয়ে নিতে পারবেন। আমি একবার এই খন্তার সাহায্যেই করে নিয়েছি, প্লেট লাগাতে হয়নি। আপনারাও এইভাবে করে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, এতটাই লোভনীয়। আবারও উল্টিয়ে নিলাম, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এই নাস্তাটা এতটাই লোভনীয় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। সবগুলো উপকরণ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এইটা কেটে নেব সুন্দর করে। সুন্দর স্লাইস করে কেটে নিলাম। একদম কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এই নাস্তাটি এখন রেডি করব। এটা কেটে নেওয়ার পর আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর এইভাবে বাচ্চাদের বানিয়ে দিবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে। এখানে ডিম দিয়ে দিলাম, একটি রুটির উপর সুন্দর করে ডিমের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটোর সস। টমেটোর সসটা দেওয়ার পর আমি এই রুটিটা আবারও এই পাশ থেকে উল্টিয়ে দিব। আমার ওভেন নাই, এটা ওভেনে দিয়ে কিছুক্ষণ একটু হিট দিয়ে নিলে আরও খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এই যে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আজকের নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কত সুন্দর একটি নাস্তার রেসিপি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে একটি মন্তব্য লিখে জানাবেন কেমন হয়েছে। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।